إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا تقعد بعد الذكرى مع القوم الظالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل نبي جنة كمبنا رجع شوي بجن تالا نبي ذاك فبرنا يا اللهم صل على سيدنا
illallah, la ilaha illallah. Astaghfir Rabbi jallallah, ma fi qalbi ghayrullah. Nur Muhammad sallallahu la ilaha illallah, 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 Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Allahumma salli wa sallim wa barik alayhi. আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে আজকে জুমার দিনে, পবিত্র দিনে আল্লাহ পাকের ঘরে সুস্থ শরীরে দুনিয়ার সব কিছু ত্যাগ করে পবিত্র জুমার নামাজ আদায় করার আশা সুযোগ করে দিয়েছেন। তাই শুকরিয়া শেষ নয়। মহান রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, সবচেয়ে সম্মানিত করে আখিরি নবী, নূর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তৈরি করেছেন। একবার বলি আলহামদুলিল্লাহ। আজকে জুমার আলোচনা হলো বেদাতের অপকারিতা সম্পর্কে। বেদাত জিনিসটা হলো নতুন আবিষ্কার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেটা ছিল না, আমরা পরে যে আমলটা করি, বেদাত দুই প্রকার, একটা হলো বেদাত হাসানা, আরেকটা হলো বেদাত সাইয়্যা। বেদাত হাসানা যেটা এটা জায়েজ, আর সাইয়্যা যেটা এটা না জায়েজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, قال النبي صلى الله عليه وسلم إني فرأتكم على الحوض। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের হাউজে কাউসারে আমি তোমাদের অগ্রগামী হব, যে আমার নিকটে যাবে সে উহা পান করবে। আসলে ময়দানে মানুষ পিপাসার্ত হয়ে যাবে, পানির পিপাসা অস্থির হয়ে যাবে। ওই দিন হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না। আমার নবী ফরমান, কিয়ামতের ময়দানে আমি হাউজে কাউসারের কাছে থাকবো, যে আমার নিকটে যাবে সে উহা পান করবে, যে উহা পান করবে সে আর কখনো তৃষ্ণিত হবে না। সুবহানাল্লাহ। ওই দিন আমার নিকট একদল ফেরেশতা, একদল উপস্থিত হবে, আমি তাদেরকে চিনব, আরো আমাকে চিনবে। অথবা তাদের ও আমার মধ্যে পর্দা পড়ে যাবে। আমি তখন বলবো, উহারা আমার উম্মত। তখন উত্তর হইবে, আপনি জানেন না যে আপনার উপরে ওনারা কি কি বিধান করেছে। আল্লাহ রাসূল এবং উম্মতের মধ্যে একটা পর্দা পড়ে যাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে যে আপনি জানেন না আপনি আসার পরে তারা কি কি কাজ করেছে। তখন আমি বলবো, দেখ দেখ তাদের জন্য যাহারা আমার পরিশ্রমের পরিবর্তন আনিয়াছে। বুখারী মুসলিম শরীফের হাদিস। আমরা এখন থেকে নতুন নতুন কথা শুনতে পাই, এমন কথা যে কথা আমাদের বাপ দাদারও শোনে নাই।
আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, আমরা হানাফি মাযহাবের লোক, আমরা বিতির নামাজ কয় রাকাত পড়ি? 3 রাকাত। কয় রাকাত? 3 রাকাত। আমাদের একদল ভাই দিছে কয় 1 রাকাত। আর এই বাবা শেষ যুগে অনেক মৃত্যু কাজাল বাইর হবে, তারা তোমাদের নিকট এমন সব হাদিস বর্ণনা করবে যা তোমরা আবার তোমাদের পিতৃপুরুষ কোনদিন শোনে নাই। তোমরা তাদের হইতে সাবধান, তারা যেন তোমাদেরকে গোমরাহ করিতে বিপদাপন্ন করিতে না পারে। আমার রাসূল বলে গিয়েছেন যে শেষ জামানায় এমন কিছু কথা বের হবে, এমন কথা বের হবে যেটা পূর্বপুরুষ কেউ শুনে নাই, কিন্তু তোমরা তাদের কাছ থেকে দূরে থাকতে হবে। তাদের কথাই যেন তোমাদেরকে আমলে পরিবর্তন না আনে, ওই লোকদের কাছ থেকে আমরা কি করতে হবে? দূরে। আবার পরে অনেক ইমাম বাইর হবে, তারা আমার হিদায়াতের উপর চলবে না, আমার সুন্নাত আমল করবে না। আমাদের মধ্যে এমন সকল লোক দাঁড়াইবে যাদের দিল শয়তানের মতো, অথচ আঁকড়ে দিবে তারা মানুষ। কেমন একটা যুগ আসবে যে যুগের মানুষ সুন্নতের আমল করবে না, তাদের মধ্যে এমন লোক দাঁড়াবে যাদের দিল শয়তানের মতো, অথচ আঁকড়ে দিবে তারা মানুষ। কত সুন্দর লেবাসদারি, কিন্তু তাদের মুখ থেকে এমন এমন কথা শুনবেন যেটা সবচেয়ে বড় খারাপ নিন্দনীয়। আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পূর্ববর্তীগণ তদারীগণ 72 দলে বিভক্ত হবে। কয় দল? 72 দলে বিভক্ত হবে। আর এই উম্মত 73 দল ফিরকা হইবে। ওয়াদের 72 ফিরকা দুটিও হইবে, একদল হবে কোন সুবহানাল্লাহ। আমাদের উস্তাদ বলেছিলেন যে শেষ জামানায় এমন এক দল লোক বের হবে, তাদের জবান থেকে খুব নতুন নতুন কথা। হযরত সুলাইমান আলাইহিস সালামের যুগে উনি বড় বড় শয়তানগুলি কৌশল করে হিকমত করে এগুলা বন্দী করে রেখে দিয়েছিলেন। আর ওইগুলা শয়তানগুলা আবার কিয়ামতের আগে তারা প্রকাশ পাবে। পাইয়া পাইয়া আলেমের স্রোত ধরে ভালো ভালো পোশাক পরে, লেবাস পরে তারা সুন্দর সুন্দর কথা বলবে, নতুন নতুন কথা বলবে, মহিলা মানুষকে গুমরাহি এবং বিভ্রান্ত করার চেষ্টা করবে। সেই যুগটা এখন এসে গেছে। আখির জামানার যুগ সবচেয়ে বড় কঠিন যুগ, যে যুগে ঈমান রাখা বড় কঠিন। নাউযুবিল্লাহ। এই যুগে 72টা ফিরকা হবে, দল। আর হলো একটা দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, যেটা আমার নবীর দল, যেটা আমার নবীর সুন্নাতকে পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ফরমান, যে ব্যক্তি বিদআতকারীকে সাহায্য করে আল্লাহ তাআলা তাকে রহমত করেন। বিদআতকারীকে সাহায্য করে না, আল্লাহ তাআলা কি করে? রহমত। একটারা দেখবেন আলেম সুরতে বিভিন্ন পার্টি কালাইন পার্টি করে জিজ্ঞাসা করে, তাদের মধ্যে দেখা যায় বেদাতের অনেক কিছু চিঠি করে, লাফালাফি নাচানাচি উঠা বসা করে, দেখেন না আপনারা? মাইক বই দেয়, ডিজে বই দেয়, শ্রোতারা যাতায়াত দলের বিষয়গুলো করে। এগুলো তো ইসলাম না। ইসলাম হলো সুন্দর। ইসলাম হলো সুন্দর। ইসলামের মধ্যে কোনো কঠিন নাই। আল্লাহ জিকির করতে হবে দুই করে, এক নম্বর হলো ফজিলত মহব্বত নিয়ে, আরেকটা হলো আদব নিয়ে। আমরা যখন জিকির করি, আমার আল্লাহকে স্মরণ করি, কাজ করুন আজ করব, আল্লাহ বলে বান্দা তুমি আমাদের স্মরণ করো, আমিও তোমার স্মরণ করবো। এখানে লাফালাফি কুদাকুদি করে, দাঙ্গা হাঙ্গামা করে, দেখছেন এক মুড়ির কাছে চালায়, অনেক উপরে লাফতে উঠে যায়, আবার পরে আবার একজন উপরে লাফিয়ে পড়ে। এসব জিকির আমরা দেখতে পারি না। শরীয়তে এগুলো নিন্দনীয়। যেই জিকিরের মধ্যে লাফালাফি কুদাকুদি আছে, এগুলোর মধ্যে রহমত বরকত নাই। আল্লাহর জিকির শান্তভাবে করতে হবে। আল্লাহর জিকির করতে হলে আমার আল্লাহর মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে করতে হবে। আমাদের বর্তমান যুগে আমাদের সুনামদারি
কারণ তার সিলসিলা জিকির সবচেয়ে বড় উত্তম জিকির এবং সুন্দর জিকির, যেটার ত্রুটি নাই, যেটাতে বৈগন্ত নাই। মরহুমা আবার আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাইহি উনি যে শিক্ষা দিয়ে গেছেন, যে শিক্ষার মধ্যে কোনো লাগালাগি নাই, ফালাফালি নাই, লাগালাগি নাই, আমরা একমাত্র স্মরণ করবো কার? আল্লাহ। আল্লাহ যদি আমরা স্মরণ করি, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। কথাটা হলো কাজ করুনি আর তোমরা আমাদের স্মরণ করো, আমিও তোমাকে কি করবো? এই স্মরণ করতে এটা না যে আল্লাহ আল্লাহ বলে আমরা আল্লাহ জিকির করি আর আল্লাহ আমাদেরকে বান্দা বান্দা বলে। আল্লাহকে আমাদের জিকির বান্দা বান্দা নাম দিয়ে বলবে না। আমরা যখন আল্লাহরে জিকির করি তখন আল্লাহ আমাদেরকে ক্ষমা দিয়ে আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন। বান্দা যখন জিকির করে আল্লাহ তাকে ক্ষমা করে দেয়, আর আল্লাহ মাফ করে দেয়, তার মধ্যে আল্লাহ রহমত বর্ষণ করে। সেই জায়গাতে আল্লাহর জিকির হয়, এই জায়গাতে আল্লাহর অসংখ্য রহমতের মানে এরা যে কি কয়, এরা জানে আর আল্লাহ জানে। আল্লাহ হলো ইসমে জাত, আল্লাহ তাকে 99টা নাম। ইসমে জাত, আল্লাহ শব্দটা হলো সবচেয়ে বড় এবং ফজিলতপূর্ণ নাম। আর বাকিটা 98টা হলো এটা কি ইসমে জাতের বাক্য। ইসমে জাত হলো একটা, বাকি 99টা হলো আল্লাহ তাকে কি সিফতি না। একটা জিকির করে কুলায় এক ইসলাম তালিম দেয়, আর দুই তিনজনের বাকিরা কি করে জিকির করে নাচে গায়। এগুলোর থেকে আমরা দূরে থাকার চেষ্টা করবো। পরিপূর্ণ আল্লাহ যেন আমাদেরকে এই ফাইজলামি থেকে আল্লাহ আমাদেরকে বাসায় রাখে। সবাই বলে আগের জমানায় ইমানটা রাখা বড় কঠিন। দেখেন না যে শেষ জমানা আসছে, এই জমানায় ইমান রাখা বড় কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শেষ জমানা যখন এমন একটা জমানা আসবে যে জমানায় ইমানটা রাখা পশু পাতার মিজান পানি যেমন টলমল করে, ঠিক এর চেয়ে আরো কঠিন হবে। পশু পাতার মিজান যখন পানিটা পড়ে, দেখবেন হঠাৎ করে পশু পাতার পানিটা টলমল করে একটু আবার পড়ে যায়। তো শেষ জমানায় এমন একটা যুগ আসবে যে যুগে আমরা বিভিন্ন মতানৈক্য, বিভিন্ন আলেমরা আমাদের বিভিন্ন মতে আমরা বিভ্রান্তির মিজান পড়ে যাব। এই বিভিন্ন আমরা কথা মুখ থেকে কথা না শুনে আমাদের মুরব্বীরা যারা আছেন বর্তমান সমাজে, আমরা সোনাগাঙ্গার হুজুরে দেখেছি, নারায়ণের হুজুরে দেখেছি, হাফিজ সৈয়দুল্লাহ সাহেবকে দেখেছি, 24 পরগনার হযরত মাওলানা রুহুল সাহেবের নাম শুনছেন না আপনারা? তারা যে কোরআন হাদিসগুলো বলে গেছেন, এই হাদিসগুলো এখনো আছে, কিন্তু এই কথাগুলো এখনের মুরব্বীরা যারা আছেন মনে করেন তারা আমাদের সে কম জানে না, অনেকে ভালো ভালো জানে। তো কাজেই কোনটা সন্দেহ আছে, কোনটা ভেজাল আছে, এটা আমরা ধরতে পারি। অনেকে কয় অনেক হাদিস জাল, অনেকে মিথ্যা। আসলে কিছু কিছু আলেম উলামা তাদের এই ইসলামটারে তাদের নিজের মতো করে নিয়েছে, যার কারণে আমরা বিভ্রান্তি মিজান করে গেছি। কারণ ইসলাম কোরআন হাদিসের সঠিক জ্ঞান যেটা, এটা যদি বুঝাইতে যায় এরকম মানুষ বিভ্রান্তিতে করবে না। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে বেদাত থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে বাঁচিয়ে রাখে। সবাই বলে আমিন। যেমন আমরা মিলাদ শরীফ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মিলাদ করি, দোয়া করি, মুনাজাত করি। অনেক সময় অনেকে ফতোয়া দেয় কোনো দোয়া নেই, অনেকে কয় দোয়া করি না, দোয়াটা হলো মুস্তাহাব জিনিস। আপনি উনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলছেন বান্দা তুমি দোয়া করো, আমি দোয়া কবুল করবো। দোয়া করো কবুল করবো, কিন্তু দোয়া নিয়ে অনেক বিভ্রান্তি, অনেকে দোয়া করতে রাজি। আপনি যদি আল্লাহর কাছে চান, আপনি হাত উঠাইলেন, দুনিয়ার মধ্যে দেখেন ভিক্ষুক একটা সকালবেলা ঘরে দ্বার আসে, তোকে ভিক্ষা দেন, তাইলে কি ভিক্ষা দিবে? আসেন গো, আমি তো অসহায় মানুষ, একটা কথা বেশি বইলে যাতে মনটা নরম হয়, আমার যদি কিছু দেন আল্লাহর রাস্তা, তাহলে আমি ছেলে মেয়ে নিয়ে বাঁচতে পারি। এই কথাটা ভিক্ষা দেন কথাটা পার্থক্য আসেনি। একটা লোক যখন সে একবারে পাথর হয়ে বলে, তখন তার মায়া লাগে, আরে অসহায় মানুষ, তারা কিছু দিবি, তাহলে ভিক্ষুক কিন্তু বিদায় দেয় না। ঠিক তথ্য আল্লাহর কাছে যখন আমরা চাবো, চাওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। দুরূদ শরীফ পড়ে যদি চাই, আমার আল্লাহ রাসূল বলছেন যেই দোয়ার মধ্যে দুরূদ শরীফ আছে, এই দোয়াটা আমরা দরবারে কবুল। আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা কাজে কর্মে ওঠা বসায়
আমার নবীজির আদর্শ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী চলতে পারি, আল্লাহ যেন তৌফিক দেয়। সবাই বলি আমিন। নতুন নতুন জিনিসগুলো যেটা আসবে যেমন আমাদের মাথায় ঢুকে, তখন আমরা এটা সাথে সাথে প্রত্যাখ্যান করবো, এটার বিরুদ্ধে যাবো। একতারা যেখানে আপনি অনেক কিছু গানাদার আছে, তারা কয় খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলে গান রচনা করছেন, এমন কোনো প্রমাণ নাই যে তিনি গান রচনা করেছেন। একতারা বলে খাজা মঈনুদ্দিন চিশতি না গান রচনা করেছেন, গান বাজনা কোথাও কোনো জায়েজ নেই। বাদ্যযন্ত্র দিয়ে আপনি জিজ্ঞাসা করবেন, গান গাইবেন, আপনি তালে তালে নাচবেন, এটা কোনো ঠিক হবে না। বাদ্যযন্ত্র নিষেধ বাজানো। কোনো কেহ যারা ফতোয়া দিতে চায় জায়েজ বলে, আর বাদ্যযন্ত্র বাজাইয়া জিজ্ঞাসা করা এটা কিন্তু কি নাই, জায়েজ নাই। অনেক এই গাড়ি না দিলে তো তালে উঠে না। আর তালের কি কেমন মান? আমি আল্লাহ জিকির করি, আল্লাহর স্মরণে, আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে। আল্লাহরে জিকির করতে হলে আপনি তাল বাজাইয়া এবং দেখাইয়া কোনো জিকির করার দরকার নেই। আপনি জিকির করতেছেন, আপনার খবর কে জানে? আল্লাহ জানে। আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে কি আছে সে হয়তো জানে। তাই আপনি আমি তাদের ঠিকা তাল এবং এই যে কিছু বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়, এগুলি সম্পূর্ণ হারাম। আল্লাহ যেন আমাদের এখন নতুন নতুন যেগুলো বেদাতে সাইয়্যা, ওইগুলো থেকে যেন আল্লাহ আমাদের